মিনি কি হলো, হাসির কি হলো এতে? ছোটদা ভাইয়ের নাম বলেছি তাই জন্য উনি এখন এদিক ওদিক তাকাচ্ছেন। ভাবছেন আমাদের বাড়ির বেকামুখীরা যদি সব শুনতে পেয়ে যায় তাহলে কি হবে, কি তাই তো এটাই ভাবছিস তো তুই? বল। মিনি এত কথা বলে না। রোশনাই তুই চলে যাবি না তোরে? মিনি আমার কথাটা শোনো। না না আমি কোনো কথা শুনতে চাই না। সবাই বলছে তুই নাকি দুদিন পর চলে যাবি। তুই বল তুই ছেড়ে যাবি না আমাকে, তুই বল। যেতে তো হবেই মিনি। দেখো সারা জীবন তো আর এখানে থাকতে পারবো না। তোমার দাদা পাগলামো করলেই তো আর সেই পাগলামোকে আমি মেনে নিতে পারবো না। আমাকে তো যেতেই হবে। আজ অত দূর গেছে ভোরবেলার মানুষটা, তাই ফেরাতে পারিনি। খুব হেল্পলেস লাগছিল ওনাকে। কেন এইভাবে থাকতে বলছিলেন কে জানে, কেন ওইসব কথা বলছিলেন, বিয়ে টিয়ের কথা কে জানে। এর আগে কখনো এরকম ভাবে উনি বলেননি। স্যারটি যাই বলুন, এত বড় ক্ষতি আমি কারোর করতে পারবো না, কোনোদিনও না। না তার দরকার নেই স্যার। তোমার তো গাড়ি নেই। স্যার আমি একটা ট্যাক্সি করে নেবো। আমি এক কাজ করছি, আমি তোমাকে ড্রপ করে দেবো, ঠিক আছে? তোমার দেখো, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি এমনিতেই একটা ভীষণ খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, আর তাছাড়া আমরা এত বছর ধরে একসঙ্গে কাজ করছি, সেই অধিকারটুকু তো আছে আমার। আপনি যাবেন স্যার? হ্যাঁ অফকোর্স যাবো। কতক্ষণ লাগবে? 2-3 ঘন্টার ব্যাপার, তারপর আবার অফিসে ফিরে আসবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার হিউম্যানিটি আমি কোনোদিনও ভুলবো না স্যার। এই জন্যই আমি সবাইকে বলি যে আপনি সবার থেকে আলাদা। দেখো প্রবাল, আমি অস্বাভাবিক কিছু করছি না, ঠিক আছে? যেটা স্বাভাবিক আমি সেটাই করছি। আমি তোমার এরকম একটা দুর্ঘটনার ব্যাপারে জানতে পারলাম, আর তাছাড়া আমরা এত বছর একসঙ্গে কাজ করছি প্রবাল। আমি কি তোমার জন্য এটুকু করতে পারি না? লিসেন রিল্যাক্স, ওকে? এত আপসেট হো না, বি স্ট্রং। তুমি স্ট্রং হতে হবে প্রবাল। দেখো যদি তোমার বাবা জানতে পারে যে তুমি ওনার জন্য এরকম উদাস হয়ে পড়েছো, তাহলে ওনার মানসিক অবস্থা কি হতে পারে ভাবো। বাবা আমাদের কাছে যে কি। আমি জানি প্রবাল, আমি বুঝতে পারছি, তবু তোমাকে শক্ত হতে হবে, একটু বি স্ট্রং। বাবার জন্য তো হতেই হবে না? আমার মধ্যে সত্যি যদি কিছু ভালো থেকে থাকে তা বাবার জন্যই আছে স্যার। আমার বাবার মতন সৎ মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে। সারা জীবন সকলের ভালোই করেছেন, খারাপ কিছু করেননি। অথচ দেখুন বাবার জীবনে এরকম। তুমি যত সম্মান আর ভালোবাসা নিয়ে তোমার বাবার ব্যাপারে কথা বলতে পারছো, আমি তার এক অংশ বলতে পারবো না। কোনো ছেলে যদি জানে তার বাবা করাপ্ট, তার বাবা অনেক রকমের দুষ্কর্ম করতে পারে, তাহলে সেই ছেলের ভেতরে যে কতটা কষ্ট হয় সেটা যদি কোনো বাবা জানতে পারতো, তাহলে হয়তো সেই কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতো। আমার জীবনে সেরকম একজন বাবা আছে যে নিজেকে কখনো বদলাবে না। তাই আমি কোনোদিন তোমার মতো করে আমার বাবার হয়ে কথা বলতে পারবো না। তুমি তোমার বাবাকে আঁকড়ে রেখো। আমিও তো এরকম একজন বাবা চেয়েছিলাম। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।